ব্যক্তির জানাজায় 3 কাতার লোক হয় তার জন্য জান্নাত। আমি যে শুরুতে কিছু কথা বললাম হাদিসের মাঝে, ওটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। যে কেউ মারা গেল আর তার 3 কাতার লোক হলো, সে জান্নাতি, এমনটা নাই কিন্তু। কারণ এমন কোন লোকই তো নাই যার জানাজায় 3 কাতার লোক হয় না, এমন তো লোকই নাই। সব দেখা যাবে যে যত বড় চোর, যে যত বড় নেতা, তার জানাজায় তত বেশি লোকের সমাগম হয়। তবে তো সেই নেতা কি জান্নাতি? সে চোর কি জান্নাতি না? তাকে মুসলমান হতে হবে, তাকে মুসলমান হতে হবে। মালিক ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলেন একজন সাহাবী, আরেকজন সাহাবীর এতে উপস্থিত আছে। মানে মালিক ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করলেন। তিনি মারা গিয়েছেন, মালিক ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি করলেন কি, তার মানে তিনি যখন মানে তাকে যখন ডাকা হতো বা তিনি যখন যেতেন কোথাও জানাজা করানোর জন্য, তো তিনি যখন জানাজার জন্য লোকজনকে জড়ো করতেন, সবসময় যে অনেক লোক হবে এমন তো না। তো তিনি যখন দেখতেন যে জানাজায় লোক অল্প, যত লোক হওয়ার কথা ছিল হয়তো এত লোক না, অল্প লোক, তখন তিনি বলতেন যে এক কাজ করেন, আপনারা অল্প অল্প করে 3 কাতার করেন। দেখেন সাহাবীদের আমল, সুবহানাল্লাহ। সাহাবী আশ্চর্য ব্যাপার, আল্লাহ রাসূলের মুখ থেকে কোনো কথা শুনলে সেটাকে মানার জন্য তৎপর হয়ে যেত। তো তিনি কি করতেন, যে যখন অল্প সংখ্যক লোকদের উপস্থিতি দেখতেন, তো তিনি বলতেন যে তোমরা এক কাজ করো, এই সামনে 5 জন দাঁড়াও, এটা আমি উদাহরণ দিচ্ছি, তারপরে তোমরা 5 জন দাঁড়াও, তারপরে 3 জন দাঁড়াও, মানে অন্তত 3টে কাতার করো। তখন মানুষ তাকে জিজ্ঞাসা করতেন যে আপনি এমন কেন করলেন? তখন তিনি উত্তর দিতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কারোর জানাজায় যদি 3 কাতার মানুষের উপস্থিতি হয়, তাহলে সেই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। অতএব কেউ মারা গেল, তার জানাজায় যদি 3 কাতার লোক হয়, সেই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। তাহলে কারোর জানাজা পড়ার জায়গা অনেক বড়, তারা যদি চায় এই হাদিসটার উপর আমল করে, হয়তো আমলের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ জান্নাত দিতেও পারে। তাহলে উচিত হবে কি, অন্তত পক্ষে কাতার হয়তো দেখা যাবে 2টো কাতারে 1000 লোক আটে, এমনও তো জায়গা আছে 500 লোক আটে, দরকার নেই, কাতারকে ভেঙে 3, 4, 5টা কাতার করা উচিত বলে মনে করি। তাহলে হাদিসের উপরে আমল হবে, এই কাজটা করতেন। তাহলে আমাদেরও উচিত যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা যদি একটু অল্প লোক হয়, তাহলে তার কাতারটাকে ভেঙে যদি 3টে কাতার করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। তার মানে এখানে কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি পরেজগার, যে ব্যক্তি ইমানদার, সেই ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে পাঠান। আসলে অনেক আছে জানাজার লোক হয় না। ওই যে আরো হাদিস আছে, এর আগে শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়েছেন, কার জানাজায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায়। তাহলে আল্লাহ তাআলা জানাজার লোক ফেরেশতা কেন পাঠাচ্ছেন? কেউ তো দেখতেও পায় না ফেরেশতাকে। তো তার মানে তার সম্মান হোক। তাহলে কোনো ব্যক্তি দেখবেন, বিখ্যাত কোনো ব্যক্তি, ইসলামিক কোনো ব্যক্তি যদি মারা যায়, তার জন্য অনেক লোক হয়, তাহলে সেখান থেকে একটা অনুমান করা যেতে পারে। তাহলে অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে এরকম এমন আমল করতে হবে, এমন ভালো রেপুটেশন থাকতে হবে, এমন ভালো চরিত্র দেখাতে হবে, অন্তত আপনার মৃত্যু সংবাদ শুনলে যেন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারে।